চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি পিছল। 3 সপ্তাহ পর মামলা চূড়ান্ত শুনানি। আপাতত বহাল থাকছে প্রায় 26,000 চাকরি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, চাকরি বাতিলের স্থগিতাদেশ বহাল, পিছল শুনানি। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কেন 3 সপ্তাহ পিছল? কারণ 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি। দেখো, তো হচ্ছে আজকে মামলার যখন শুনানির সময় আসে, আজকে অন্য একটি মামলা থাকার জন্য বাকি মামলাগুলিকে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। কিন্তু মামলা পিছিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেটা মনে করেন যে যেহেতু এসএসসি দুর্নীতির এই যে মামলা, এই মামলার অনেকগুলো প্রেক্ষিত রয়েছে, অনেকে এর অংশীদার রয়েছেন। তাতে যেরকম সরকার অংশীদার রয়েছে, তাতে এসএসসি অংশীদার রয়েছে, তাতে চাকরি হারাও যেরকম অংশীদার রয়েছে, তেমনই যারা চাকরি পাননি, যারা বঞ্চিত হয়েছেন চাকরি প্রার্থীরা, তারাও রয়েছেন। তাহলে এদের প্রত্যেকের একটা করে অংশ ভাগ করে দেওয়া হয়েছে এবং এদের প্রত্যেকের কথা যাতে সুপ্রিম কোর্ট শুনতে পারে তার জন্য প্রাইমারিলি বেশ কিছু ডিভিশন করে দেওয়া হয়েছে। মূলত 5টি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যারা এই মামলার ক্ষেত্রে বিভিন্ন স্টেক হোল্ডাররা রয়েছেন। এই 5 যে স্টেক হোল্ডাররা রয়েছেন তাদেরকে আগামী 2 সপ্তাহের মধ্যে এই যে তাদের সংশ্লিষ্ট এসএলপি অথবা যে রিট পিটিশন তারা ফাইল করেছেন তার পরিপ্রেক্ষিতে তারা নিজেদের বক্তব্য যদি তাদের কিছু জানানোর প্রয়োজন হয় সুপ্রিম কোর্টকে তারা জানাতে চান, সেটা তারা জানাবেন। এই কারণে একজন নোডাল অফিসার, প্রত্যেকটি 4 জন নোডাল অফিসার যারা অ্যাডভোকেট নোডাল অফিসার হিসেবে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই নোডাল অফিসাররা এই সমস্ত এফিডেভিটকে এক জায়গায় কনসলিডেট করবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে ডেট ফ্রেম রয়েছে, অর্থাৎ এই যে মামলা যেটি অনেক দিন ধরে চলেছে, সুপ্রিম কোর্টের এসএসসি মামলা এসে পৌঁছানোর আগেও যে এসএসসি দুর্নীতি তার যে টাইমলাইন এবং যে ডেডলাইন, সেই সমস্ত বিষয়কেও তারা এক জায়গায় করবেন যাতে সুপ্রিম কোর্টের পক্ষে বোঝার সুবিধা হয় যে কবে থেকে সমস্যা শুরু হলো, তার পরিপ্রেক্ষিতে কবে নোটিফিকেশন হলো এবং তার এই গোটা বিষয়গুলোকে আগামী 2 সপ্তাহের মধ্যে কনসলিডেট করা হবে এবং তারপর 3 সপ্তাহের মাথায় গিয়ে মঙ্গলবার অর্থাৎ 6 অগস্ট এই মামলায় শুনানি হবে। সুপ্রিম কোর্ট তখন সমস্ত যারা স্টেক হোল্ডাররা রয়েছেন তাদের যে বক্তব্য রয়েছে সবটা শুনে তারপর এই প্রেক্ষিতে তাদের যা সিদ্ধান্ত সেটা জানাবেন। অবশ্যই বেশ মৈত্রেয়ী, আদালত আজকে গাইডলাইন ঠিক করে দিয়েছেন যে আগামী দিনে কিভাবে শুনানি হবে। আদালত কয়েকটি হেড ভেঙে দিয়েছেন, যেমন ধরুন মূল অ্যানসারিং রেসপন্ডেন্ট এসএসসি, বোর্ড, সিবিআই, রিট পিটিশনার, যারা এগ্রিভ পার্টি তারা প্রত্যেকেই তাদের কাউন্সিলরা তার বক্তব্য রাখবেন। 4 জন যারা অ্যাডভোকেট অন রেকর্ড সুপ্রিম কোর্টে একসঙ্গে বসে মডালিটিস গুলো ঠিক করতে বলেছেন এবং কম্পাইলেশন তৈরি করতে বলেছেন এবং একটা লিস্ট অফ ডেট তৈরি করতে বলেছেন এবং আমাদেরকে বলেছেন যে 2 সপ্তাহের মধ্যে যদি আমাদের যেগুলো এসএলপি ফাইল হয়েছে তার বিরুদ্ধে কোনো বক্তব্য থাকলে সেগুলো আমরা দেব এবং মামলাটি 3য়তম সপ্তাহে টুইসডেতে আসবে, অর্থাৎ আগামী 6 আগস্ট মামলাটি শুনানির জন্য আসবে। আমরা তো প্রথম থেকেই আশাবাদী, আমরা নিরাশা দেখছি না, কারণ আমরা 17 রকম এলিগেশনের মধ্যে আমরা পড়ি না, আমাদের বিরুদ্ধে কোনো কিচ্ছু অভিযোগ নেই। যখন ফর্ম ফিল আপ হয়েছে ফর্ম ফিল আপ করেছি, যখন যেভাবে পরীক্ষা দিতে বলা হয়েছে সেভাবে পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষা দিয়ে কি আমি আমার খাতাটা কি গুছিয়ে রাখতে যাব? আমরা চাই আমাদের মান সম্মান আবার সগৌরবে ফিরে যেতে পাই, সেটার জন্য আমাদের লড়াই। আমরা চাই যে পুরোপুরি এসএসসি আমাদের লিস্ট আলাদা করে দেওয়া হোক, আমাদের বিরুদ্ধে এলিগেশন সম্পূর্ণভাবে তুলে দেয়, এটা আমাদের মেনলি আমাদের চাওনা। অন্যদিকে 2016 প্যানেল তলব হাইকোর্টের 42,000 চাকরি প্রাপ্তদের তালিকা তলব বিচারপতি। 2016 প্রাথমিকের প্যানেল তলব হাইকোর্টের। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি অমৃতা সিনহা আজ 42,000 প্রাথমিক শিক্ষক 2016 নিয়োগ প্রক্রিয়া যে নিযুক্ত হয়েছিল তার যে প্যানেল, সেই প্যানেল তলব করেছেন, পেশ করতে নির্দেশ দিয়েছেন প্রাথমিক কোর্টে এবং কিছু জুলাইয়ের মধ্যে তা পেশ করতে বলা হয়েছে ওই মামলা পরবর্তী শুনানি। এক্ষেত্রে 2014 থেকে প্রথম যে নিয়োগ প্রক্রিয়া হয় তা 2016 সালে এবং সেখানে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় এবং এই 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত করার পর এক্ষেত্রে নির্দিষ্ট আইন ছিল বা রুল ছিল ওই নিয়োগ প্রক্রিয়ার যে মোট যত শূন্য পদ তার 5% অতিরিক্ত প্যানেল প্রস্তুত করতে হবে। 5% অতিরিক্ত প্যানেল প্রস্তুত করা হয়নি। এই প্যানেল যদি সঠিকভাবে প্রস্তুত হতো অনেকেই সুযোগ সেখানে পেতেন। এরকমই সুযোগ না পাওয়ার কারণে স্বপ্না প্রেস সহ একাধিকজন মামলা করেন। সেই মামলার প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ আজ আদালতে জানায় যে 2016 নিয়োগ প্রক্রিয়া যে প্যানেল প্রকাশিত হয়েছে তার মেয়াদ ফুরিয়ে গেছে, অর্থাৎ সেটা প্যানেল এক্সপায়ারি হয়ে গিয়েছে 2017 সালে। কাজে সেই প্যানেল সংক্রান্ত মামলা আদালতের কর্তব্যযোগ্য হতে পারে না। যেহেতু বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন প্যানেল এক্সপায়ারি হতে পারে, কিন্তু প্যানেলে কাদের নাম রয়েছে, কারা কারা সেই প্যানেলে জায়গা পেয়েছেন, এই 42,000 জন কারা,
সেটা তো থাকবে, সেই তালিকা তো থাকবে, সেই তালিকাটাই পেশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ 30 মুখে, এবং সেটা দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত আদালত জানাবে। বেশ অর্ণব।